ইসরা ওয়াল মেরাজ যেহেতু আজকে 27শে রজব, বাট এখন যেহেতু আমরা রাত করছি, দোজ হু আর গোয়িং টু ওয়াচ লেটার ও মেবি ইন দ্য ফিউচার, 27শে জানুয়ারি এবং 27শে রজব 1446 হিজরি বা 27 জানুয়ারি 2025 রাত যদি ধরি তাহলে এখন হয়ে গেছে 28শে রজব। অনেকেই আমি দেখেছি অন ফেসবুক পেজে অনেক ধরনের বার্তা দিয়েছেন, মোবারকবাদ জানিয়েছেন, যেটা বোঝা গেল রোজাও রাখছেন, কিছু কিছু হয়তো বোঝা গেল যে কিছু নফল সালা বা অনেক কিছু আদায় করছেন, সেগুলো আমরা পরে আসবো। প্রথমে আপনার কাছে জানতে চাই 27 রজব এবং ইসরা আল মেরাজের কি কোনো কানেকশন আছে কিনা? বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। মুহতারাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে এর মধ্যে অন্যতম একটি অধ্যায়, অন্যতম একটা ঘটনা হচ্ছে আল ইসরা ওয়াল মেরাজ। কখন সেটা হয়েছে এই বিষয়ে উলামায়ে কেরামের দ্বিমত রয়েছে। অনেক উলামায়ে কেরাম মনে করেন সেটা হিজরতের 1 বৎসর পূর্বে হয়েছে, অনেকে মনে করেন যে সেটা 16 মাস আগে হয়েছে, অনেকে বলেছেন নবুয়ত লাভের পরে। এইভাবে বিভিন্ন মতগুলা এসেছে এবং বিশুদ্ধ কোনো হাদিস থেকে সেটা পাওয়া যায় না। আল্লাহ রসুল আসলাম ডাইরেক্টলি বলেন নাই যে আমি মেরাজে গিয়েছি 27শে রজব। এইভাবে যদি তিনি বলতেন তাহলে তো মুস্তনদ নির্ভরযোগ্য একটি রেওয়ায়ত আমরা পেয়ে যেতাম এবং আমরা এইভাবে তারিখটাকে নির্ধারণ করতে পারতাম, মুআয়্যান করতে পারতাম। কিন্তু এইভাবে কোনো মত উক্তি আসে নাই। দালাইলুন নবুওয়াতে যেটা পাওয়া যায়, ইবনে শিহাব আজ-জুহরি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছেন 1 বৎসর আগেই সেটা হয়েছে, কিন্তু স্পেসিফিক ডেট দেওয়া হয় নাই। এই মর্মে রাহিক আল মখতুম কিতাবে মুআল্লিফ যিনি, লেখক যিনি, তিনি বলেছেন 27শে রজবের এই অপিনিয়নটা তিনি নিয়ে এসেছেন। বিভিন্ন অপিনিয়নগুলো নিয়েছেন। 27শে রজবের অপিনিয়নটা অনেক উলামায়ে কেরাম গ্রহণ করেছেন, অনেকে গ্রহণ করেন নাই। অতএব যেটা আমরা ইনসাফ, যেটা আমি মনে করি যে আমরা একটা ব্যালেন্স অ্যাপ্রোচ মেনটেন করতে গিয়ে আমরা বলতে পারি যে দিনটাকে নির্ধারণ না করে আমরা আমাদের মেরাজকে সামনে রেখে আমাদের করণীয়, আমাদের শিক্ষাটাকে যেন আমরা আরও একটু প্রায়োরিটি দিয়েই থাকি বিইذনিল্লাহি তাআলা। ওকে, এক্সেলেন্ট।